নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। এখন আমি ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 477 নম্বর পেজের 9 নম্বর স্কুল লবণহাড় বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 8 নম্বর স্কুলের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। বিভাগ কয়, একে দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখক। প্রথমে রয়েছে কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমাংশ হবে অপশান এতে 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। 2 নম্বরে একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোজক রেখা হল অপশান ডিতে দ্রাঘিমা রেখা। 3 নম্বরে ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ঘটে অপশান সিতে গিরিজনী আলোড়ন। 4 নম্বরে তুরানের নিম্নভূমি একটি অপশান বিতে অবনত সমভূমি। 5 নম্বরে আবহিকার সঙ্গে অপসারণযুক্ত হওয়াকে বলে অপশান ডিতে ক্ষয়ভবন। 6 নম্বরে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় অপশান ডিতে শিলিগুড়িকে। আর 7 নম্বরে পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে অপশান বিতে বাংলাদেশের। বিভাগ ক্ষয়ে 2 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে স্থানীয় সময় কিসের সাহায্যে নির্ধারিত হয়? সূর্যের অবস্থান দ্বারা। 2 নম্বরে পৃথিবী পৃষ্ঠের উপর মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? 179টি। 3 নম্বরে পুঞ্জিত ক্ষয়ের কোন শক্তি বেশি গুরুত্বপূর্ণ? মাধ্যাকর্ষণ শক্তি। 4 নম্বরে বিষমসত্ব শিলায় কোন প্রকার আবহিকার ঘটে? ক্ষুদ্রকণা বিসরণ। পরের প্রশ্ন, কোন অগ্নুদ্গমের কারণে দাক্ষিণাত্যে মালভূমি সৃষ্টি হয়েছে? বিদার অগ্নুদ্গমের কারণে। 6 নম্বরে কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে। 7 নম্বরে পশ্চিমবঙ্গের কোন জেলার সবটাই মালভূমি অন্তর্গত? পুরুলিয়া জেলা। 8 নম্বরে তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? জেমো হিমবাহ থেকে। পরের প্রশ্ন, 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে সময় অঞ্চল কি? উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করে পরপর লিখে নেবে, দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে অভিসারী পাত সীমানাকে ধ্বংসাত্মক সীমানা বলে কেন? উত্তরটি শুরু করে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। সঙ্গে উদাহরণটা দিতে পারো, এই উদাহরণ, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, রেগলিত ও মৃত্তিকার মধ্যে তফাৎ কি? এই যে রেগলিত, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই যে এত পর্যন্ত লিখবে। আর মৃত্তিকাটা দেখাচ্ছি কাকে বলে। এই যে মৃত্তিকা, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে কালবৈশাখী কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ধাপ চাষ কি? এই ধাপ চাষ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, বিভাগ ঘয়ে 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে কেন নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় ও মূল মধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতার পরিবর্তন হয়? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, দেখে নাও। এতটা লিখবে। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত কেন? উত্তরটি লক্ষ্য করো, এই পর্ব দেখে নেবে, সুন্দর করে দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আবহবিকারে 3টি ফলাফল লেখো। তোমাদের যে কোনো 3টি ফলাফল লিখতে বলেছে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতগুলো ফলাফল দেখলাম, বুঝতে পারছো? যে কোনো 3টি লিখবে। পরের প্রশ্ন, হোস্ট ও গ্রাবেনের পার্থক্য লেখো। দেখো হোস্ট ও গ্রাবেনের পার্থক্য, অর্থাৎ হোস্ট তথা স্তূপ পর্বত এবং গ্রস্তপথ তথা গ্রাবেন, বুঝতে পেরেছ? এই পার্থক্যটি তুলে ধরবে তোমরা। বিভাগ মতে 5 দাগে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাগ আলোচনা করো। উষ্ণতার ভিত্তিতে এই যে তাপীয় প্রসারণ, এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? পরপর লিখে নাও। দেখো উত্তর দিলে খবরের সঙ্গে ছবিগুলো দিবে। এই ছবিটা আঁকবে প্রস্তরসাইজ খণ্ডীকরণের, তার সরল কর্মজন্য এই ছবিটা দেবে। ক্ষুদ্র কণা বিস্ফোরণের এই ছবিটা দেবে, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটা লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, অবস্থান থেকে এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।